আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আরবি বর্ণমালা শিখাবো। গত ভিডিওতে আমি শিখিয়েছিলাম, কিন্তু পার্থক্য করে দেখাই নাই যে কাছাকাছি যে হরফগুলো আছে এর উচ্চারণ প্রায় এক হলেও পার্থক্য আছে। যেমন তা, এর কাছাকাছি যে শব্দ সেটা হচ্ছে ত। এটার উচ্চারণ হচ্ছে তা তা, আর এটার উচ্চারণ হচ্ছে ত। তার মানে ত জবর ত, তা জবর তা। সা, এটা হচ্ছে সা। এর কাছাকাছি যে অক্ষরগুলো আছে, যেমন সিন জবর সা, সা জবর সা, এর মধ্যে কি পার্থক্য আছে? সা, সা এবং সিন, সিন। এবং এর কাছাকাছি আর একটা অক্ষর হচ্ছে সার কাছাকাছি অক্ষর সদ, সদে জবর স, সা জবর সা, সিন জবর সা। জিম, জিমের কাছাকাছি যে শব্দগুলো আছে, যেমন যা, জিম জবর যা, যা জবর যা। এটা হচ্ছে শক্তভাবে উচ্চারিত হবে, যেমন জিম জবর যা, যা জবর যা। হা, এই হা এবং এই হার মধ্যে পার্থক্য আছে। এই যে এই হা, যেমন এটা উচ্চারণ হবে হা, আর এটার উচ্চারণ হবে হা, মানে শুধু শব্দ হবে, আর এটা বাতাস বের হবে। খ, খ জবর খ, এর কাছাকাছি তেমন শব্দ নাই। দাল, এর কাছাকাছি যে শব্দটা আছে সেটা হচ্ছে দদ, দদ জবর দ, দাল জবর দা। এরপরে হচ্ছে জাল, জালের কাছাকাছি যা, যেমন জাল, যা, যা, যা জবর যা, জাল জবর যা। এরপর হচ্ছে র, যা, সিন, সিনের কাছাকাছি দেখছেন এই যে সা, এটা বোঝাইছি একটু আগে। শিন, শিনের কাছাকাছি এইটা, কিন্তু এটা সিন আর এটা শিন। এটা সদ, এটা দদ, এর মধ্যে পার্থক্য দেখাইছি। দদ, দাল, ত, তা, জ, এই দাল, আইন। এর কাছাকাছি শব্দ আলিফ হতে পারে, আলিফ জবর আ, আইন জবর আ, গইন, ফা, অফ, কাফ। এটা কফ আর এটা কাফ। এটা লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি অন্যভাবে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।